মুহূর্তে রয়েছে, আপনারা আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনেই কিন্তু রয়েছেন সৈয়দ তানভীর আহমেদ, যার বয়স হচ্ছে মাত্র 25 এবং উদীয়মান একজন খেলোয়াড়, যিনি লন্ডনের জনপ্রিয় যে স্পোর্টিং ক্লাব রয়েছে অর্থাৎ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের নিয়মিত একজন খেলোয়াড় এবং উদীয়মান একজন খেলোয়াড়, যার পায়ের নৈপথ্য সৌন্দর্যে দেখিয়ে শুধু দেশ নয় লন্ডনের মতো জায়গায় তিনি মুগ্ধ করে রেখেছেন। এবং তিনি দেশে আওয়া উপলক্ষে এবং উনার এলাকার যারা রয়েছেন ওনার সেই যে এলাকায় তিনি জন্মগ্রহণ করেছেন অর্থাৎ সিলেটের ঐতিহ্যবাহী প্রবাসী অধ্যুষিত গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাগা ইউনিয়ন। আপনারা জানেন যে বাগা ইউনিয়ন একটি গোলাপগঞ্জের মধ্যে একটি ঐতিহ্যবাহী একটি ইউনিয়ন এবং এই ইউনিয়নের বিশেষ করে এই এলাকার প্রবাসী অধ্যুষিত রয়েছে এবং অনেক প্রবাসীরা রয়েছেন বিশ্বব্যাপী ছড়িয়ে ছিটিয়ে। সেই সব প্রবাসীদের ক্লান্তে পরিশ্রমে বিশেষ করে এই এলাকার অনেক উন্নয়ন সাধন হয় এবং বিশেষ করে আরেকজন আমরা এই মুহূর্তে যাকে আমরা আপনাদের সাথে ক্যামেরার সামনে দেখানোর চেষ্টা করতেছি, তিনি হচ্ছেন সৈয়দ তানভীর আহমেদ, যার জন্মগ্রহণ কিন্তু এই তিনি ব্রিটিশ নাগরিক এবং এই এলাকার সন্তান তিনি। এবং তিনি হঠাৎ করে দেশে এসেছেন এবং ওনাকে ওনার এলাকার সর্বস্তর জনসাধারণ ভালোবেসে ওনাকে একটি সংবর্ধনা দিচ্ছেন। সব থেকে বড় যে জিনিসটি হচ্ছে সংবর্ধনা, মূলত এটি বড় জিনিস নয়, সবচেয়ে বড় জিনিস হচ্ছে উনি যে এই এলাকায় জন্মগ্রহণ করে এবং এই সিলেটের সন্তান, যিনি লন্ডনের অর্থাৎ সুনামধন্য একটি ফুটবল স্পোর্টিং ক্লাব অর্থাৎ আমরা যদি বলি যে বেঙ্গল স্পোর্টিং ক্লাবে যিনি খেলে থাকেন এবং নিয়মিত একজন প্লেয়ার। এবং আরেকটি বিষয় হচ্ছে জাতীয় দলের ট্রায়ালের জন্য কিন্তু তিনি সিলেটে এসেছেন ওনার নিজ জন্মস্থানে। এই মুহূর্তে আপনাদের সাথে আমরা রয়েছি সিলেটের ঐতিহ্যবাহী গোলাপগঞ্জ উপজেলার 1 নং বাগা ইউনিয়নে। দর্শক, আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনাদের মহামূল্যবান কমেন্টটুকু আমাদেরকে অবশ্যই জানাবেন। দর্শক, আপনারা জানেন যে অর্থাৎ গৌলের খেলা ফুটবল এবং এই ফুটবল খেলা ভালোবাসে না বিশ্বের খুব কম লোক পাওয়া যাবে। আপনারা জানেন যে বিশেষ করে প্রতি 5টি বছর পর পর জনপ্রিয় ফুটবল খেলা অর্থাৎ ওয়ার্ল্ড কাপ ফিফার যে আয়োজনটুকু হয় সেই আয়োজনটুকু শুধু বাংলাদেশ নয় বহির্বিশ্বে যেমন মাতোয়ারা থাকে তেমনিভাবে বাংলাদেশের মানে ফুটবল যে ভক্তরা রয়েছেন তাদের মধ্যে যে উন্মাদনা সৃষ্টি হয়, বিশেষ করে পরাশক্তি ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি, পর্তুগাল সহ এবং বিশেষ করে ফ্রান্স সহ বিভিন্ন যে দেশগুলি তাদের যে খেলার নৈপথ্য সৌন্দর্য প্রদর্শন করে, তাতে কিন্তু এই ফুটবল প্রেমীরা কিন্তু সেই নৈপথ্য সৌন্দর্য দেখার জন্য এবং প্রিয় দল বিশ্বকাপে জয়লাভ করবে সেই আশা প্রত্যাশা থাকে অনেকের। দর্শক, আপনারা জানেন যে যদি সেই খেলোয়াড়রা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের এই সিলেট সহ বাংলাদেশের যে সমস্ত প্লেয়াররা কিন্তু ইতিমধ্যে বিশ্বের বিভিন্ন জায়গায় কিন্তু নৈপথ্য সৌন্দর্য করে এবং খেলা উপহার দিয়ে আসছেন। বিশেষ করে আমরা যদি বলি, আপনারা জানেন যে এই সিলেটেরই সন্তান, বিশেষ করে আপনারা জানেন যে হামজা চৌধুরী সহ এবং জাতীয় দলে কিন্তু অসংখ্য খেলোয়াড় কিন্তু রয়েছেন এবং তারই মধ্যে আমাদের এই গোলাপগঞ্জের এই এলাকার উদীয়মান আরেকজন খেলোয়াড় সৈয়দ তানভীর আহমেদ, তিনিও কিন্তু খেলে যাচ্ছেন। তবে আমাদের এই আশা প্রত্যাশা বা এলাকাবাসীর আশা প্রত্যাশা সৈয়দ তানভীর আহমেদ একদিন জাতীয় দলের হয়ে এই বিশ্বকে বাংলাদেশকে নতুন করে আবার রিপ্রেজেন্ট করবেন এবং বহির্বিশ্বে এই সিলেটকে আরও বেশি তুলে ধরবেন এবং উনার খেলার মাধ্যমে যখনই উনি বলবেন যে যখনই তিনি ভালো খেলা উপহার দিবেন তখন মানুষ যখন জিজ্ঞাসা করবে যে উনার বাড়ি কোথায় বা উনি কোথা থেকে এসেছেন বা এত সুন্দর খেলা উপহার দিচ্ছেন, নিশ্চয়ই তিনি বলবেন যে উনার বাড়ি হচ্ছে বাংলাদেশে এবং বাংলাদেশে আপনারা জানেন যে ঐতিহ্যবাহী একটি প্রবাসী অধ্যুষিত বিভাগ বলা হয়। বিশেষ করে সিলেট বিভাগের যখন বলা হবে যে ওনার বাড়ি একদম সিলেট শহরের কাছাকাছি এবং ঐতিহ্যবাহী একটি উপজেলা গোলাপগঞ্জ উপজেলা, সেটি কিন্তু বিশ্বের বুকে আরও বেশি নাম ছড়িয়ে যাবে, আরও বেশি এলাকার মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে। তো আমরা এই মুহূর্তে কথা বলার চেষ্টা করবো। আপনারা দেখতে পাচ্ছেন ওনারা কিন্তু প্র্যাকটিস করছেন এবং প্র্যাকটিসে মনোযোগ দিচ্ছেন। একটা দর্শক, আপনারা আমাদের সাথেই থাকুন। আমরা এই মুহূর্তে বিশেষ করে বাংলাদেশের বংশোদ্ভূত অর্থাৎ ব্রিটিশ নাগরিক এই এলাকার সন্তান
লন্ডনের জনপ্রিয় স্পোর্টিং ক্লাব অর্থাৎ বেঙ্গল স্পোর্টিং ক্লাবের যিনি খেলে থাকেন নিয়মিত একজন খেলোয়াড় জনাব সৈয়দ তানভীর আহমদ, ওনার সাথে আমরা কথা বলার চেষ্টা করব দেশের হয়ে কেমন অনুভূতি নিয়ে দেশে এসেছেন এবং দেশে আমরা যতটুকু জানতে পেরেছি বাংলাদেশের জার্সি পরিণত বাফুকের একটি জার্সি আপনারা দেখতে পাচ্ছেন। আমরা আশাবাদী এই সৈয়দ তানভীর আহমদ এই গোলাপগঞ্জ তথায় সিলেট তথায় বাংলাদেশের মুখ উজ্জ্বল করবেন। তিনি বিদেশেও খেলেছেন এবং ভালো একটি ইয়েতে খেলেছেন এবং আমরা আশাবাদী তিনি হয়তো বাংলাদেশের হয়ে আরও বেশি সুন্দর খেলা উপহার দিবেন। এ বিষয়ে আমরা সরাসরি ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আমরা প্রথমে আপনার কাছে জানতে চাই আপনার অনুভূতিটা কেমন লাগতেছে, নিজ এলাকায় এসেছেন এবং আমরা যতটুকু জানি যে লন্ডনের জনপ্রিয় একটি স্পোর্টিং ক্লাবে নিয়মিত খেলে থাকেন, বেঙ্গল স্পোর্টিং ক্লাবের, এবং আজকে যে নিজের এলাকায় এসেছেন এবং আপনারা জানেন যে আপনি নিশ্চয়ই জানেন যেহেতু আপনার বাড়ি সিলেটে এবং বাংলাদেশের মানুষ ফুটবল খেলার জন্য খুবই পাগল প্রায়, এই যে নিজে যে খেলছেন এবং বাংলাদেশের হয়ে খেলবেন, আপনার কাছে অনুভূতিটা কেমন আমাদেরকে যদি বলতেন। আসসালামু আলাইকুম। দেশে আইয়া অবভিয়াসলি সারারে দেখে আমরা এলাকার ফোয়াইন সারা দিন ফুটবল খেলা আমার আসলে বহুত খুশি লাগে যে আমরা আজকাল ফুটবল খেলি, আগে তো খালি সবসময় ক্রিকেট আছে, এখন বদলের আমরা মাঠ আছে, আমরা ফোয়াইনতে ফুটবল খেলা আইরা ট্রাই করা। আর আমি ফুটবল আরম্ভ করছি সময় আমি স্কুলে আসলাম ইউকে 10-11 বয়স থেকে আমি ফুটবল খেলাইলাম। আর আপনারা জানেন যদি যে ফুটবল জানে লন্ডন ইউকে তারা সারাই জানে স্পোর্টিং বেঙ্গল বাঙালি মানুষের কমিউনিটি ক্লাব। আমি মাত্র একজন বাঙালি খেলাইলাম এই ক্লাবও, আমরা বেশি বাঙালি প্লেয়ার সকল খেলাইরা না এই লিগও। আর এই চান্স আমার মিলছে এক বাই আমরা ডেনমার্ক থাকেন, তার নাম সাকিব। আমি আইছিলাম আসলে দেশও এপ্রিলও, ও সময় যাওয়ার কথা আছিল বা আমার টাইমে হয়েছে না, বা এখন আইসি আমার ট্রায়াল আরম্ভ হইব নেক্সট উইক টাকাত। আমার লাগে বহুত গর্বর জিনিস বা আমার এলাকার লাগেও আমি যেন বহুত বড় হয়েছি তুরুকবাগ আমরা ফুয়াইনতে দেখলা তারাও খেলবা, তারাও চাইবা গিয়া দেশের লাগে খেলতা করি। আনন্দের বিষয় আমার বহুত খুশি লাগে যে তারা আইসুন সারা ওল্ডার চাচা বাইন সারা আইসুন সাপোর্ট করার লাগে। আর কিছু না, আর আমি খুশি আছি, সকলের ধন্যবাদ। একটু দুদিন আমরা হইতে যদি আপনি বিশেষ করে বাংলাদেশে তো জাতীয় টিমও আপনি টাইল বা খেলা লাগে মূলত আইসেন, তো আপনার এলাকার প্রতি বা বিশেষ করে সিলেটের লগে প্রবাসী অধ্যুষিত একটা এলাকা এবং সিলেটের অনেক বেশি মানুষ ফুটবল খেলা লাগে পাগল, তো এই ফুটবল খেলা যাতে আরো নতুন নতুন প্রতিভাবান আগুয়াই আইন বা তারা লাগে করণীয়টা কি, তাই বিষয়টা যেন আমরা একটা সাজেশন। আমি আইসি বাংলাদেশ থাকি, আমরা এলাকার পয়েন্ট তো এই জায়গাতে আমি জানি যে তারা যাইতে পারবা যদি তারা আরো তোরা বালা 2 লাখ ফ্যাসিলিটি দেওয়া হয়, একটা বালা মাঠ দেওয়া হয়, তারা গোল দেওয়া হয়, খেলার সুযোগ দেওয়া হয়। আমরা দেশে বহুত প্রবলেম, আমরা বালা মাঠ নেই, আমরা যেন থাকি যদি আটে খুনার যাই ফুটবলের পিচ একটা থাকে আমরা যে কোনো সময় গিয়ে খেলতে পারি। আর যদি তারার লাগি ও ফ্যাসিলিটিটা দেওয়া হয় তেন ইনশাআল্লাহ তারাও বালা। এবার আমি চাইলাম যে যদি আমি জাতীয় টিম হামাইতে পারি আমি আমার সেলফ ইউজ করবো যে তারার লাগি ফ্যাসিলিটি দেওয়ার লাগি, যদি আমি আমাইতে পারি যে তারা লাগিও ফ্যাসিলিটি করতে পারবো, তারাও খেলতে পারবো রেগুলারলি, কত চান্স পাইব দেশের টিমও লাগি একদিন ট্রায়াল করার। আচ্ছা, আমি যেহেতু আপনি বেঙ্গল ফুটবল স্পোর্টিং ক্লাবে দীর্ঘদিন ধরে খেলছেন, আপনি কোন পজিশনে খেলছেন এটা যদি আমাদেরকে বলতেন। আমি মেইনলি মিডফিল্ডে খেলাই, সেন্টার মিড। 2 বছর আগে আমরা স্টেপ 5 থেকে স্টেপ 4 লন্ডনের প্রমোশন হয়েছে, ওসব আমি উইং ব্যাকও খেলতে পারি, মেইনলি মাঝখানেও খেলাই বা এনি উইং ব্যাকস আমি খেলতে পারি। আমার মেইন স্কিল হইল কি বল কন্ট্রোল, আমি দৌড়াইতেও পারি বা বেশিরভাগ আমি মাঝখানেও খেলি। যারা লন্ডন থাকে তারা সারাও মোটামুটি আমার চিনে এই এরিয়াত, সো তারা জানে আমি খেলা খেলি, বা এখন আমি দেশে তারা দেখানি লাগবে যে আমি খেলা খেলি। হোপফুলি দেশের টিমও লাগি চান্স পাই, যদি আমি দেশের টিমও লাগি চান্স পাই দেন অত বছরের কষ্ট সফল হয়ে গেল। থ্যাংক ইউ। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন অর্থাৎ সৈয়দ তানভীর আহমদ যার বাড়ি হচ্ছে এই এলাকায়, উনি আশাবাদী যে দীর্ঘদিন লন্ডনের সুনামধন্য একটি স্পোর্ট খেলেছেন, উনি আশাবাদী বাংলাদেশ দলের হয়েও তিনি মুখ উজ্জ্বল করবেন এবং এই মুহূর্তে ওনাকে এলাকাবাসীর পক্ষ থেকে দেওয়া হচ্ছে ফুলের শুভেচ্ছা। এবং যেহেতু আপনারা জানেন যে গৌলের খেলা ফুটবল এবং ফুটবল খেলাকে ভালোবাসে না এমন লোক কিন্তু খুব কম খুঁজে পাওয়া যাবে। আপনারা জানেন যে ক্রিকেটের দিকে যেভাবে বাংলাদেশ এগিয়ে গিয়েছে,
আমরা আশাবাদী এই সিলেটের উদীয়মান প্লেয়াররা কিন্তু একদিন এই বাংলাদেশকে বহির্বিশ্বে আরো বেশি এগিয়ে নিয়ে যাবে এবং একদিন আমরা হয়তো শুনতে পাবো, হয়তো আমরা বেঁচে থাকলেও শুনতে পারবো, না হয়তো মরে গেলে হয়তো যে জানতে পারবো যে বাংলাদেশ একদিন ফিফা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় গিয়ে অবস্থান করবে এবং ফিফা ওয়ার্ল্ড কাপ খেলবে, এটি আমরা আশাবাদী। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে সেই ওনার নিজ এলাকায় অর্থাৎ সৈয়দ তানভীর আহমদকে নিজ এলাকায় সংবর্ধনা দিচ্ছেন, ফুলের সংবর্ধনা। এটি কিন্তু ওনার কাছে আমরা মনে করি সবচেয়ে বড় একটি পাওয়া, কারণ এই এই এলাকার তিনি এই এলাকার সন্তান এবং লন্ডনে যিনি খেলে থাকেন। আচ্ছা, আমরা আবার ছোট্ট করে ওনার কাছে অনুভূতি জানার চেষ্টা করব। এই যে ফুলের শুভেচ্ছা পেলেন বা এই যে এলাকাবাসীর এত বেশি ভালোবাসা, এটা আপনার কাছে কেমন লাগতেছে? বহুত খুশি লাগে যে আইয়া লেইলা ওয়েলকাম পাইলাম, বহুত মায়া আমরা বড় ভাই তোর ছোট ছোট লোকেরও বহুত বাইন আছেন, তোরা যে আমরা মায়া দেখাইলাম, আমার বহুত খুশি লাগে। আর সারারে ধন্যবাদ জানাইলাম যে আপনারা আমার মায়া লাভ দেখাইছেন। ইনশাআল্লাহ আমি গিয়া দেশের লাগি বালা করতে পারি আর চান্স পাই। সো আমার এলাকার লাগি এলাকার মাসে জানবা আমি করে নিয়ে থেকে আইছি, আর আমার লাগি সারা দোয়া করবা ইনশাআল্লাহ যে আমি গিয়ে একটা ভালো পারফরমেন্স করতে পারি আর তারা দেখাইতে পারি আমি কিলা খালি। অসংখ্য ধন্যবাদ। দর্শক আমরা কথা শুনছিলাম, আচ্ছা দর্শক আমরা কথা শুনছিলাম দীর্ঘ সময় সিলেটের গোলাপগঞ্জ উপজেলা ১ নং বাগা ইউনিয়নের তুরুকবাগ, আপনারা জানেন যে সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ে আমরা এখানে রয়েছে এবং এই এলাকার সন্তান যিনি দেশে নয় ইংল্যান্ডের মতো জায়গায় ভালো একটি ক্লাবে খেলেন, রেগুলার খেলে থাকেন এবং আমরা আশাবাদী তিনিও কিন্তু বাংলাদেশের জার্সি পরিহিত, আমরা আশাবাদী বাংলাদেশের হয়ে তিনি এই দেশকে, দেশের মানচিত্রকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এটা কিন্তু আমরা আশা করি এবং একদিন হয়তো বাংলাদেশ ফিফা ওয়ার্ল্ড কাপের মতো জায়গায় চলে যাবে ইনশাআল্লাহ, আমরা এটা আশাবাদী। কারণ বাংলাদেশের যেভাবে মানুষের ফুটবলের প্রতি যে পরিমাণ ভালোবাসা আর ফুটবল খেলোয়াড় যারা রয়েছেন তাদের যদি সঠিকভাবে তাদেরকে গাইডলাইন করা হয় ইনশাআল্লাহ আমরা এটা আশাবাদী যে বাংলাদেশ আরও বেশি এগিয়ে যাবে, বাংলাদেশ খেলা ফুটবল খেলা ক্রিকেট থেকে আরও বেশি এগিয়ে যাবে, এটা কিন্তু আমরা আশাবাদী। তো যাই হোক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায় এই মুহূর্তে লাইভ থেকে আপনাদের সাথে বিদায় নিচ্ছি। আমি আপনাদের সাথে রয়েছিলাম সিলেট পোস্ট এবং সিলেট 9 এবং বিশেষ করে জার্নাল সিলেট সহ বেশ কয়েকটি ফেসবুক পেজের সরাসরি লাইভ থেকে আপনাদের সাথে ছিলাম মোহাম্মদ জাকির আহমদ। আবারও আপনাদের সাথে দেখা হবে সেই প্রত্যাশায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।